ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার পর যে লার্নার কার্ডটা দেয় সেই লার্নার কার্ড দিয়ে বাইক চালানো যাবে কি, বা রাস্তায় যদি পুলিশ পেপারস চেক করে তাহলে মামলা দিতে পারবে কি না। যাদের ড্রাইভিং লাইসেন্স এখনও হয়নি, বিশেষ করে অনেক নতুন রাইডাররাই এই প্রশ্নটা করে থাকেন। এ কোশ্চেনটার অ্যান্সার আসলে এক লাইনে দেওয়া পসিবল না, কারণ আপনি কিছু কিছু শর্তে রাইড করতে পারবেন, আবার কিছু কিছু জায়গায় পারবেন না। প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া যাক, সেটা হচ্ছে লার্নার কার্ডটা আসলে কি। অনেকেই মনে করেন লার্নার কার্ড মানেই ড্রাইভিং লাইসেন্স, আবার অনেকেই বলেন এটা কোনো লাইসেন্সই না। আসলে দুটো কথার কোনোটাই পুরোপুরি সঠিক নয়। লার্নার হলো একটা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, মানে ড্রাইভিং লাইসেন্স করার পূর্ব শর্ত হচ্ছে প্রথমে আপনাকে লার্নার করতে হবে। লার্নার করার সাধারণত 2.5 বা 3 মাস পর আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা হবে। সেই পরীক্ষায় অংশগ্রহণ করার আগ পর্যন্ত এই লার্নার কার্ডের মাধ্যমে আপনি ড্রাইভিং বা মোটরসাইকেল রাইডিং প্র্যাকটিস করতে পারবেন। তবে সেক্ষেত্রেও আপনাকে কিছু শর্ত মেনে নির্দিষ্ট কিছু রোডে চলাফেরা করতে হবে। এখন তাহলে কোশ্চেনটা হচ্ছে, লার্নার লাইসেন্স দিয়ে কি আমরা বাইক চালাতে পারবো? ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পারবেন। তবে যে কোনো জায়গায় বা যেভাবে ইচ্ছা সেভাবে রাইড করা যাবে না। লার্নার লাইসেন্সের উদ্দেশ্যই হচ্ছে ড্রাইভিং শেখা, নিয়মিত বা রেগুলারলি রাস্তায় চলাচল করা নয়। আর এটা তো সত্যি কথা যে আপনি এখনও ড্রাইভিং লাইসেন্স হাতে পাননি, তার মানে আপনি এখনও নতুন রাইডার। আপনার আরও অনেক নিয়মকানুন, তারপর রাইডিং রুলস, ট্রাফিক রুলস এগুলো শেখার আছে। লার্নার কার্ডের মাধ্যমে আপনি মূলত হাইওয়ে বা প্রধান রাস্তাগুলোতে বাইক চালাতে পারবেন না। এছাড়াও ব্যস্ত কোনো এরিয়া বা রাস্তাতেও ড্রাইভ করতে পারবেন না। তবে আপনার বাসার আশেপাশের বড় কোনো মাঠ বা ব্যস্ত নয় এরকম কোনো রাস্তায়, যেসব রাস্তায় মূলত যানবাহন একটু কম চলাচল করে, এই ধরনের রাস্তায় আপনি রাইড করতে পারবেন বা রাইডিং প্র্যাকটিস করতে পারবেন। তবে লার্নার নিয়ে রাইড করার সময়ও নির্ধারিত কিছু শর্ত আবার মেনে চলতে হবে। এই যেমন বাইকের সামনে ও পিছনে স্পষ্টভাবে হেল চিহ্ন থাকতে হবে এবং একজন ইনস্ট্রাক্টর থাকতে হবে। তারপর আপনার লার্নার কার্ডের অবশ্যই মেয়াদও থাকতে হবে। দেন ট্রাফিক আইন এবং রাস্তার নিরাপত্তার জন্য সব নিয়ম মেনে চলতে হবে, অ্যান্ড প্রপার সেফটি গিয়ার্স পরে তারপরে আসলে রাইড করতে হবে। মোটামুটি এই নিয়মগুলো ফলো করে আপনি রাইড করতে পারবেন, কিন্তু তারপরও প্রধান যে সড়কগুলো বা হাইওয়ে এগুলো অ্যাভয়েড করে চলতে হবে আপনাকে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হচ্ছে হাইওয়ে বা ব্যস্ত রাস্তাগুলোতে লার্নার কার্ড নিয়ে বাইক চালালে মামলা বা এ জাতীয় সমস্যা হতে পারে কি না। বাস্তবে এর উত্তর হচ্ছে হ্যাঁ, সমস্যা হতে পারে। কারণ লার্নার লাইসেন্সটা আপনার শেখার জন্য দেয়, আর হাইওয়ে বা ব্যস্ত রাস্তাগুলো এগুলো কিন্তু শেখার জন্য উপযুক্ত কোনো জায়গা নয়। সো আপনি যদি শুধুমাত্র লার্নার লাইসেন্স নিয়ে রেগুলারলি হাইওয়ে, তারপর ব্যস্ত যে রাস্তাগুলো আছে এগুলোতে চলাচল করেন, আর সার্জেন্ট যদি আপনাকে থামিয়ে পেপারস চেক করে, তাহলে তিনি আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। অনেক ক্ষেত্রে বিষয়টি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা বাইক চালানোর দৃষ্টিকোণ থেকেও বিবেচিত হতে পারে, আর সেক্ষেত্রে আপনার সড়ক পরিবহন আইন অনুযায়ী জরিমানায় মুখোমুখি হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। লাস্টলি একটা কথা বলি, অনেকেই ভাবে যে আমার তো লার্নার কার্ড আছে, তাহলে আমি তো যে কোনো রাস্তাতেই বাইক চালাতে পারবো স্বাধীনভাবে। আবার অনেকেই বলেন যে লার্নার থাকলেও বাইক চালানো সম্পূর্ণ অবৈধ। আসলে এই দুইটা ধারণার কোনোটাই সম্পূর্ণরূপে সঠিক না, কারণ লার্নার লাইসেন্সের মাধ্যমেও আপনি কিন্তু নির্দিষ্ট নিয়মগুলো মেনে রাইড করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, লার্নার কখনোই মেইন যে ড্রাইভিং লাইসেন্সটা আছে তার বিকল্প বা সমকক্ষ নয়। তাই যত দ্রুত সম্ভব বিআরটিআর লিখিত, তারপর মৌখিক এবং ব্যবহারিক যে পরীক্ষাগুলো হয় এগুলো দিয়ে পাশ করার মাধ্যমে স্থায়ীভাবে যে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া যায় সেই লাইসেন্সটা কালেক্ট করতে পারেন। আর যতদিন না ড্রাইভিং লাইসেন্সটা পাচ্ছেন ততদিন পর্যন্ত আইন কানুন, তারপর নিয়ম মেনে নিরাপদ পরিবেশে রাইডিং প্র্যাকটিস করতে পারেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।